নির্বাচনের জোট কি কেবল আপনার আইডিওলজিক্যাল ভিত্তিতে হয়? নির্বাচনের জোট হয় আইডিওলজি প্লাস আমার স্ট্র্যাটেজি, এইভাবে আমি সবচেয়ে বেশি নির্বাচনে আসা জয়। আজকে জামাত ইসলাম করবে না, আজকে জামাত ইসলামের সাথে আপনার ছোট দল আপনার হেফাজতের সাথে একসাথে নির্বাচন করার কথা বলছে না। কোথায় জামাত ইসলাম, কোথায় হেফাজত? ইসলামী আন্দোলন কোথায়? কেন তারা জোট করছে নির্বাচনে জয়? আমরা সেরকম জোট করছি। নির্বাচনে তারা বিএনপি করেছে, জামাত করেছে, হেফাজত করেছে, কেনা করেছে 2008 আসেন। তারপর 2014 সালে নির্বাচন হয়েছিল। 2008 সালে নির্বাচিত সরকারের অর্থাৎ একটা বৈধ নির্বাচিত সরকারের আন্ডারে হিসেবে নির্বাচন বলতে পারেন কেয়ারটেকার গভর্নমেন্ট। কেয়ারটেকারের যে প্রভিশন ছিল কনস্টিটিউশন, সেটা বর্তমান হয়েছে কখন? যখন বিএনপি জামাত ওই পার্লামেন্টে ছিল। কই তারা যদি সেদিন পার্লামেন্ট থেকে রিজাইন করে বেরিয়ে আসতেন তাহলে আজকে বলতে পারেন তারা তো সেদিন পার্লামেন্টে কন্টিনিউ করে গেছে। যখন এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন যখন বাদ দেওয়া হল, অ্যামেন্ড করা হল, তাহলে সেদিন বিএনপি তো পার্লামেন্ট থেকে বেরিয়ে যাবে, জামাতও বেরিয়ে যাবে। তারা কি করে? They supported in a way by remaining within the parliament. দোষ হয় জাতীয় পার্টি। 14 সালে আমরা যে নির্বাচন করেছি সেটা 2008 সালে একটা বৈধ নির্বাচিত সরকারের অধীনে আন্ডার দ্য কনস্টিটিউশন, যেই কনস্টিটিউশন অ্যামেন্ড করা হয়েছে ইন প্রেজেন্স অফ বোথ বিএনপি অ্যান্ড জামাত। আমি আজকে বলতে চাই, ওনারা বলতে চান, অনেকেই বলতে চান যে আমরা বিএনপি ক্ষমতায় ঠিকই রাখছি। আমি আজকে ব্যর্থহীন অর্থে বলতে চাই 2014 সালে জাতীয় পার্টি ইনিশিয়েটিভ নিয়েছিল বিএনপির সাথে আঘাত করার জন্য এনপি আওয়ামী লীগ একটা মোর্চা করে। আমরা করেছি, আমরা সেটা ইনিশিয়েটিভ নিয়েছি। আমরা ইনিশিয়েটিভ নিয়েছিলাম বিএনপির সাথে আমাদের একটা নির্বাচনের মোর্চা করা, এবং আমি সেই এটা আমি শুনে বলছি, আমি সেই মিটিংয়ে ছিলাম, এরশাদ সাহেব ছিলেন, আমি ছিলাম, এবং বিএনপির একজন শীর্ষ নেতা সেই মিটিংয়ে ছিলেন। তাহলে আপনারা যে বলছেন, আপনারা যে আমরা সেদিন একটা মোর্চা করতে চেয়েছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে, আপনারা করেন, আপনারা সেদিন নির্বাচনে যান, সেটা তো আমাদের আমরা নির্বাচন করেছি।